সকালে ঘুম থেকে উঠেই ফার্স্টে কিভাবে একটু ব্রেকফাস্ট করিয়ে নিলাম। ব্রেকফাস্টে ছিল দুধ আর কর্নফ্লেক্স। তো আজকে সকালবেলায় একটু বেরোবো বলেই তাড়াহুড়ো করছিলাম। তো ওকে তো খাওয়াতে একটু টাইম লাগে, তাই ভাবলাম ওকে আগে খাইনি, কারণ আসতে যদি লেট হয় সেখান থেকে। তো প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই দুধ কর্নফ্লেক্সই খাই, আর সাথে কিছু ড্রাই ফ্রুটস ওর সাথে দিয়ে দিই। তো সেটাই রেগুলার খায়ও। তো আজকে একটু বাজার দিয়ে যাব, মানে ফিশ মার্কেটে যাব। তো তার জন্য কীভাবে তাড়াতাড়ি করে রেডি করে নেব। ও তো সকালে যখনই শুনেছে আমরা বেরোবো, তো খুব খুশি তার জন্য। আমরা দুজনেই সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আর বাইরে তো শুরু হয়ে গেছে বৃষ্টি। তো তাই ভাবলাম যে আমরা গাড়ি নিয়েই বেরোবো। তো তারপর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। ব্যাঙ্গালোরে খুব তাড়াতাড়ি ওয়েদার চেঞ্জ হয়ে যায়, কখনো বৃষ্টি স্টার্ট হয়ে যায়, কখনো আবার রোদও উঠে যায়। আবার বৃষ্টি খুব একটা পছন্দ হয় না, কারণ বৃষ্টি পড়লে তো বেরোতে পারবো না, সেই জন্যই পছন্দ হয় না। তো আমরা যেখানে যাচ্ছি সেখানে বেশি দূর না, এই ধরো আমাদের বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে। সো আমরা পৌঁছে গেছি ওখানে। এখানে বাঙালিদের যাবতীয় খাবার জিনিস পাওয়া যায়, যেখানে কচু শাক, শীতকাল শুরু তার জন্য গুড়, আচার, যাবতীয় মশলা সমস্ত কিছু এই দোকানটাতে পাওয়া যায়। এই রকম দোকান ব্যাঙ্গালোরে আরও কয়েকটা আছে। তো আমরা যখনই বাঙালি কিছু জিনিসপত্র কেনার থাকে, তো এইসব দোকানগুলোতেই আমরা যাই। এটা যে কী শাক আমি বুঝলাম না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানিও আমাকে। আমি কিন্তু বুঝতে পারছি না ওটা কী শাক, আমি অত চিনি না শাক, হয়তো আমি কিছু দু একটাই শাক চিনি। এই দোকানটায় যত কটা কাস্টমার ছিল ভেতরে, তো সবই বাঙালি, আর বাংলায় কথা বলছিল। আর যত কটা স্টাফও ছিল তারাও বাংলাতেই কথা বলছিল। তো সামনেই দেখলে যে ওখানে কিছু মাটন বা চিকেন এইসব ছিল, এখানে ডিমের কাউন্টার। এই দিকটা বিভিন্ন রকমের মাছ আছে, দেখো সব রকম মাছই প্রায় আমি দেখতে পেলাম। আমরা এই বাস্কেটটাতে যা মাছ দেখতে পাচ্ছ সেগুলো নিয়েছি। আর এছাড়াও দিদি বলল যে মাছের মাথা দিয়ে মুগের ডাল খেতে ইচ্ছা করছে, তো 10 কেজি ওয়েটের একটা বড় মাথা নিয়েছিলাম। তো বেশ ওইটুকুই নেওয়া হয়েছিল সেদিন। এটাকে এরকম করে হাঁ করে ছোটো ছোটো দাঁতগুলো আছে দিয়ে এমনি করতে করতে যায়, টক করে এমনি বন্ধ করে দেয়, চোখগুলো লাল হয়ে যায়। এইগুলো হচ্ছে ড্রাগন মাছ, ড্রাগনের মতো দেখো, এটা দেখো, এটা হাঁটা করতে 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 যায়, টক করে বন্ধ করে দেয়। এটা মুখটাই কেমন একটা না। তো মাছের মাথা দিয়ে মুগের ডাল বানিয়ে নিয়েছি, এটা আমি মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা প্রচণ্ড ভালো মাছের মাথা দিয়ে মুগের ডাল বানাতে পারে। ও মায়ের হাতে মাছের মাথা দিয়ে মুগের ডাল খেয়ে মানে এতটাই ভালো লেগেছে, তো আমাকে বলেছিল তুমি একটু শিখে নিও, তো ওর জন্যই বানানো। এটা তো চিংড়ি মাছকে সর্ষে আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করেছিলাম, এটাও আবার গরম
শুকনো ভাতে খেতে খুব ভালো লাগে। তো এটাও খেতে খুব টেস্টফুল হয়েছিল। এটাও আমার মায়ের কাছ থেকেই শেখা। আমার মা খুব ভালো রান্না করে। তো যা আমি রান্না পারি তো সবই আমার মায়ের কাছ থেকেই শেখা। তারপর দুপুরে ত্রিদীপ একটু কেক বানিয়েছিল আমার জন্য। আমি ওকে অনেক দিন ধরেই বলছিলাম যে আমাকে একটু কেক বানিয়ে দাও, কারণ এই শীতকাল আসলে আমার মা কেক বানায় বাড়িতে। তো সেই অভ্যাসটা আছে যে বাড়ির বানানো কেক খাবো। আর ত্রিদীপও খুব ভালো কেক করতে পারে। ও যখন বাইরে ছিল, মানে ডাবলিনে ছিল, ও তখন নিজেই কেক বানিয়ে খেত, সেটা আমাকে দেখিয়েছিল। এটাও ফ্রুটস কেক করেছিল, খুব সুন্দর হয়েছিল খেতে, হালকা মিষ্টির ওপর, কারণ ত্রিদীপও হালকা মিষ্টি পছন্দ করে, তো হালকাই করেছিল। চলে এসেছিলো আমার একটা পার্সেল। এই পার্সেলটার ফুল ভিডিও চাইলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। চলো টাটা বাই।